হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে চলে এলাম দীঘার লাস্ট ব্লগটা নিয়ে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে প্রায় 1 মাস লাগিয়ে দিলাম। ভিডিওটা যদিও বা 1 বছর আগে, এডিট করতে করতে 1 মাস লাগিয়ে দিলাম। না গো, 1 মাস লাগেনি। আমি একটু ল্যাথখোর পাবলিক যে কিনা ভিডিও শ্যুট করে 1 বছর আগে সেটাকে শেয়ার করে 1 বছর পরে আবার সেটাকে এডিট করতে লাগায় 1 মাস। যাই হোক, কিছু মনে করো না, সবাই একটুখানি আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করো, যারা দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর আজকে এখন চলে এলাম আমরা মোহনাতে। এই জায়গাটা খুবই সুন্দর। আমি দীঘাতে অনেকবারই এসেছি, অনেকবার বলতে বিয়ের আগে যখন ছোট ছিলাম তখন 2বার এসেছিলাম, আর বিয়ের পরে যখন এসেছিলাম তখন এই মোহনাতে আসিনি। তার আগের বছরও আমরা যেই বছর গেছি 2023, 2022এও আমি একবার গেছিলাম ফ্যামিলির সাথে, যেটা তোমাদের আগের ব্লগেও বলেছি। তখন কিন্তু মোহনাতে আসিনি। আমার দাদা অনেকবার আনতে চেয়েছিল, বাট মা মাসিদের সাথে গেছি, শাশুড়ি মাদের সাথে গেছি, তারা তো ছাড়ছিলই না একা। যাই হোক, এখানে মোহনাতে এসে দেখতে পেলাম জেলিফিশ, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। জেলিফিশটা এখন মরার মতন পড়ে রয়েছে, যেই নাকি ঢেউ আসবে অমনি ফুলে উঠবে। দেখে বেশ ভালো লাগলো। আর এই জায়গায় এত সুন্দর ঢেউ আর এত হাওয়া যে কি বলবো তোমাদের। এত পরিমাণে ভিড় হয়েছিল না, যে ওই রাস্তাটা ছিল মোহনার, ওখানে দাঁড়ানোর মতন জায়গা ছিল না। আমরা তো অনেকে ওই পাশে যাচ্ছিলো, আমরা তো ভয়ে ওইদিকে যাইনি, যেহেতু অনেক ঢেউ ছিল। আর কোনো ছেলে ছিল না আমাদের সাথে, আমরা সব মেয়েরাই ছিলাম, যার কারণে ওই পাশে আর যাইনি। আর এই জায়গাটা এত সুন্দর, আমার তো মন ভরে যাচ্ছিলো। আমার খালি মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়ে আমি শুধু ভিডিওই করে যাই। ইচ্ছা হচ্ছিলো জলে নেমে পড়ি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তো এখানে এসে মেয়েকে একটুখানি বললাম রিলস করতে, ও তো কিছুতেই করবে না, জোর জার করে একটু রিলস করলো। রিলস করেনি, ও ওর মতন করে মুভমেন্ট করে যাচ্ছে। আমি ওটাই গান দিয়ে তোমাদের সাথে আগের বছরই ছেড়ে দিয়েছি, 2023-এ ওটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ওই দীঘা থেকে ঘুরে আসার পরপরই ব্লগটা শেয়ার করছি এখন। তো ওইখানে এসে এত মজা পাচ্ছিল কি বলবো। ও এত জল দিয়ে ঘাটাঘাটি করছে দেখে, আমি তো কিছুই করতে পারছি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ওকে আমি জিজ্ঞাসা করলাম কি, বাবা তোর কেমন লাগছে রে এখানটায় এসে? ওর উত্তর দেখো খালি, ও কি বলে। কেমন লাগছে বাবা, কেমন লাগছে কি জানি? ওখানে না, নাম লেখার দরকার নেই। ওকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ওর উত্তর বললো কি জানি কেমন লাগছে। তারপর বলছে নাম লিখবো আমি এখানে। আমি বললাম না, কোনো দরকার নেই নাম লেখার। আর আমি তো এখন আমার ভালো লাগছে আর কি, জলে যেতে ইচ্ছা করছে, কিন্তু ভয়ও পাচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই নেই না, আমি মেয়েকে নিয়ে একা। বড় কথা, মা আসলে ভিডিও করতে ব্যস্ত। সেটা তো আছেই, সাথে তোমাদের দাদাভাই যেহেতু ছিল না, আমি একা একা একটু ভয়ই পাচ্ছিলাম। আর এখানে আমিও একটু এনজয় নিচ্ছিলাম, ভালোই লাগছিল আমার। আমি এর জন্য ঘুরে ঘুরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি, সেই কারণে তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করলাম। এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল, আর আমার খুব ভাল লাগছিল আর কি। ওই জন্য আমি যতটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা অনেকেই দীঘাতে প্রচুরবার গেছো, তোমাদের এই জায়গাগুলো দেখা, তবু আমার কাছে নতুন নতুন লাগছিলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জায়গাটা ঢেউটা দেখতে আরও বেশি ভালো লাগছিলো, তাই এই জায়গাটাও একটু শেয়ার করে নিলাম। তো রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিফিন করে সানের ড্রেস পরে আমরা চলে যাচ্ছি এখন তালসারিতে। তো যাদের সাথে আমাদেরকে দেখতে পেয়েছো, আমাকে আর মেয়েকে, আমরা তাদের সাথেই যাচ্ছি। তো তালসারি যেতে গেলে হোটেলের কাছ থেকে, আমরা যেই হোটেলে ছিলাম শান্তিনিবাস, তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে, সেই শান্তিনিবাসের সামনে থেকে টোটো অটো সব যাচ্ছিল তালসারিতে। ভাড়া সম্ভবত কত নিয়েছিল আমার খেয়াল নেই, সবাই মিলে 250 টাকা নিয়েছিল, কিন্তু পার হেড কত নিয়েছিল আমার খেয়াল নেই ঠিক, কেননা প্রায় হ্যাঁ যাই হোক, অনেক দিন আগেই তো গেছিলাম, সেজন্য খেয়াল নেই। তো সেখান থেকে আমরা টোটোতে উঠে 5 জনই, একটা টোটো 5 জন ছিলাম, 5 জন মিলে একটা টোটো বুক করে আমরা যাচ্ছিলাম। তো 1 ঘন্টা ওখানে আমাদেরকে থাকতে দেবে, 1 ঘন্টার মধ্যে আমাদের রিটার্ন আসতে হবে। যাওয়ার পথেই দেখতে পেলাম প্রচুর চাষ করেছে কিছু জিনিস। তো আমাদের যেই টোটো দাদাটা আমাদের নিয়ে যাচ্ছিল, সে বললো ওখানে পান চাষ হয়েছে, যার কারণে চারিদিকটা ঢাকা। আমরা ভাবছিলাম কি চাষ করেছে, এরকম ঢেকে ঢেকে রেখেছে। তো দাদাটা বললো পান চাষ হচ্ছে, যাতে পান পচে না যায়, সেই কারণে ওরা এরকমভাবে ঢেকে ঢেকে রেখেছে। তো এইখানে অনেক বাড়িও রয়েছে, যে বাড়িগুলো দেখলে তোমরা বুঝতে পারবে না ওগুলো বাড়ি, ওই দেখো মাটির বাড়ি, আর সেই বাথরুমগুলো না কাপড় টাপড় দিয়ে ঢাকা দেওয়া।
মানে আমরা ওখানে কিছুতেই থাকতে পারবো না। যদি ওখানে জন্ম হতো আমাদের হয়তো অ্যাডজাস্ট করে নিতাম, যেহেতু আমরা ছোট থেকেই এই জায়গায় মানুষ, তো ওখানে গিয়ে আমরা কোনো মতেই থাকতে পারবো না ওরকম ছোট ছোট বাড়িতে। ওরা কত কষ্ট করে থাকে, ঝড় বৃষ্টিতে ওদের কত কষ্ট করতে লাগে, আর ওই দিকের মানুষরাই বেশি ভোগে ঝড় বৃষ্টিতে, যেহেতু সমুদ্রের কাছাকাছি ওরা রয়েছে। তো তালসারিটা দীঘা থেকে অনেকটাই দূর, আমাদের যেতে যেতে মিনিমাম আধা ঘন্টা লেগেছিল, প্রচুর দূর প্রচুর দূর। তা আমাদের সাথে আরও অনেকে ছিল যারা আগে অটো বুক করে গেছিলো। অটোটা অনেকটা তাড়াতাড়ি যায়, টোটো তো জানোই তো আস্তে আস্তে যায়, যার কারণে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো অবশেষে আমরা তালসারিতে চলে এলাম। আমরা ফার্স্টে তো এদিক দিয়ে নেমে যাচ্ছিলাম, বাট এদিক দিয়ে নামার জায়গা না, অন্য পাশ থেকে আমরা নেমে চলে এলাম বোটে, মানে সমুদ্রের মধ্যে বোট চলছে, সেই বোটে আমরা চলে এলাম। বোটে করে এখন যাব তালসারি বিচে। তো এখন একটু সবাই একটু হাই হ্যালো করে দিলাম ক্যামেরার সামনে। তো দেখো আমাদের বোট চালু হয়ে গেছে। লাইফে ফার্স্ট টাইম আমি এরকম সমুদ্রের মধ্যে বোটে উঠলাম। হ্যাঁ, ইয়েতে গঙ্গাতে অনেকবার তোমাদের লঞ্চে চড়েছি, গঙ্গাতে অতটাও ভয় লাগে না, বাট আর লঞ্চটা তো অনেকটা উঁচু হয়, যে কারণে ভয়টা লাগে না। আর এইটা দেখো সেই স্পিড বোটগুলোর মতন, একদম ছোট্ট ছোট্ট নৌকার মতন, এই যে চারিপাশে দাঁড় করানো রয়েছে দেখতে পাচ্ছ নৌকাগুলো, এরকম টাইপের একটা নৌকাতেই আমরা বসেছিলাম। প্রচুর লোক নিয়েছিল, পার হেড সম্ভবত 10 টাকা করে নিয়েছিল ভাড়া। ওই যেই পাড়টায় তোমাদের দেখালাম সেই পাড়টা থেকে আমরা উঠেছিলাম, দিয়ে অনেকটা গিয়ে ওই তালসারি বিচে আমরা নামলাম। তো যেতে যেতেই দেখছিলাম চারিদিকে মানে মাঝখানে পুরো একদম এরকম ছোট ছোট বোট রাখা রয়েছে, নৌকা টাইপের রাখা রয়েছে। তো এখানে জলটা কিন্তু অতটা গভীর না, সম্ভবত ঘাড় পর্যন্ত হবে জল। যারা এখানকার মানে বাসিন্দা আর কি, তারা ওরা পায়ে হেঁটেই আর কি ওই যেখান থেকে আমরা ইয়েতে উঠেছিলাম, বোটে উঠেছিলাম, সেখান থেকে এই বিচে ওরা পায়ে হেঁটেই আসছিল। আমাদের যেহেতু অভ্যাস নেই, তাই আমরা বোটে করে এলাম, বা বোটে করে ওদেরও এটা বিজনেসই বলতে পারো। তো আমরা নেমে গেছি দেখো বিচটায়, এখানটা পুরো বাড়ি রয়েছে। সম্ভবত এটা জোয়ারের সময় এই জায়গাটা ভর্তি থাকে জলে, যার কারণে দেখতে পাচ্ছ যে সামনে ওই জায়গাগুলোতে জল, এই যে সামনে এই মাঝখানে জায়গাগুলোতে জল। যেহেতু আমরা ভাটার টাইমে গেছিলাম 12টার সময়, সেই সময় জলটা কম ছিল, যার কারণে বিচটায় আমরা যেতে পেরেছি, না হলে এটা জলে ঢাকা থাকে। আর এই বিচটা খুবই সুন্দর, দেখে তো মনে হচ্ছিলো গোয়ায় চলে এসেছি। গোয়ার বিচটা যেরকম থাকে না, সেই গাছ ফাছ থাকে বেশ সুন্দর, গাছগুলো কি গাছ বেশ বাবান, ঝাউ গাছগুলো সেই ঝাউ গাছের মতনই রয়েছে। তো ওই ঝাউ গাছগুলো দেখে এসে মনে হচ্ছে গোয়া বিচে চলে এসেছি। তো এখানে অনেকে যারা ওই যে সিরিয়াল করে এই জায়গাগুলোতে মানে শুটিংগুলো হয়। তো আমরা এসে এখানে কিছু রিলস করেছিলাম, আমি করিনি, যে আর কি যাদের সাথে এসেছিলাম তাদের মধ্যে একজন খুব রিলস করতে ভালোবাসে, সে এখানে খুব সুন্দর সুন্দর রিলস করেছে। আমি চাইলে করতে পারতাম, কিন্তু আমি ওই যেহেতু আমার মানে তোমাদের দাদা ভাই নেই, আর আমি একটা কেমন জানি লাগে রাস্তাঘাটে মানে একটু ভিডিও করতে আমার একটা কেমন একটা লাগে, যাই হোক সেই কারণে আমি করিনি। আর মেয়ে তো এখানে এসেও জল ঘেটে যাচ্ছে, এই জায়গাটা আমি বুঝতে পারছি না কতটা ডিপ, তাই মেয়েকে নামতেও দিচ্ছি না, বা নিজেরাও নামছিলাম না, কেননা দেখতে পাচ্ছ এই জায়গাটা মানে বালিটা না পা ডেবে যাওয়ার মতন হচ্ছিল। আর সমুদ্রের পাড়ে বালিতে যেরকম হাঁটতে গেলে পায়ে ব্যথা করে না, এই জায়গার বালিগুলো ভিজা ছিল, মানে আমরা যখন গেছি তার আগের মুহূর্তে ওই জায়গাটা জল ছিল, যার কারণে বালিটা পুরো ভিজা ছিল। আর পায়ে যখন আমরা হাঁটছিলাম না, পায়ে গোড়ালি খুব ব্যথা করছিল। দেখতে পাচ্ছ চারিধারে সমুদ্র। আর যেই টোটো দাদাটা আমাদের নিয়ে এসছে সে বলছিল ওই যে দূরেও একটা দেখতে পাচ্ছ, চর দেখতে পাচ্ছ, সেই জায়গাটাও একটা বিচ। সেই দাদাটা বলছিল টোটো দাদাটা যে এখানে অনেকগুলো বিচ আছে, একটা হচ্ছে লাল কাঁকড়ার বিচ, তাজপুর বিচ। তো আমরা এই বিচটাতেই গেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা আমরা চলে এলাম আবার হোটেলে। তো এখন তোমাদের সাথে সামনাসামনি কথা বলছি। তো বন্ধুরা, এখন তোমাদের দাদাভাইকে পেয়েছি, এখন ওর সাথে একটু বেরোচ্ছি সমুদ্রের পাড়ে। আজকে রাতেই আমরা উঠে যাবো বাসে। তো চলো যাই। অবশেষে তোমাদের দাদাভাইকে পেলাম। যেহেতু আমরা এই দিন রাতেই বাসে উঠে গেছিলাম, সেই কারণে সেই দিন কাজের চাপটা একটু কম ছিল। আর সন্ধ্যাবেলায় বলেইছিলাম তোমাদের দাদাভাইকে আমাদের একটুখানি মার্কেটটা ঘোরাবে, যদিও বা কিছু কেনার ছিল না, তবুও মার্কেটটা একটু ঘুরেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। আর দিনের বেলা আমরা যখন তালসারিতে গেছিলাম, সেই সময় তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলছিল তোমরা কোথায়। তোমাদের দাদাভাই জানেই না আমি কোথায় কোথায় ঘুরেছি সেইবার দীঘায় গিয়ে। তোমাদের দাদাভাই ফোন করে বলছে তোমরা কোথায়, চলো স্নান করতে যাবো। আমি বলছি আমি সমুদ্রের মাঝখানে বোটে। ও বলছে আমি লাইফে কখনো উঠলাম না, তোমরা বোটে উঠে গেলে, সাবধানে যেও। যাই হোক, ও ভয় পেয়ে গেছিলো, সেরকম রিস্কি কিছু ছিলই না।
ও ভাবছিল হয়তো রিক্সে কিছু ছিল। যাই হোক, তোমাদের দাদাভাইকে তো মানে যখন থেকে দীঘায় পৌঁছেছি তোমাদের দাদাভাই তখন আমাদের হোটেল রুমে ঢুকিয়ে দিয়ে নিজের মতন নিজে কাজে ব্যস্ত ছিল, আমাদের একটুও টাইম দিতে পারেনি। অবশেষে বাড়ি আসার দিনকে ওকে একটু পেলাম, ও আমাদের নিয়ে একটু বেরোলো, মার্কেটখানি ঘোরালো, সমুদ্রের পাড়ে একটুখানি ঘুরলাম। আর মার্কেটে ঘুরবো কি, মার্কেটে এত বেশি ভিড়, প্রচুর ভিড় ছিল। আর মে মাস সেই টাইমটা তো গরমের ছুটি থাকে, যার কারণে প্রত্যেকে মানে প্রচুর লোকেই দীঘায় সেই টাইমটা ঘুরতে যায়। আর আমাদের মধ্যবিত্ত মানুষের কাছে দীঘাটাই গোয়ার মতন, আমরা একটু ছুটি পেলেই মনে হয় দীঘায় ঘুরে আসি। তো সেরকম অনেকেরই তাই গেছিলো আর কি, প্রচুর লোকেই গেছিলো, ভিড় ছিল প্রচুর। আমরা শুধু দেখছিলাম কত রকমের জিনিস রয়েছে। দোলনা কেনার খুব ইচ্ছে হয়, কিন্তু আমার বাড়িতে দোলনা টাঙানোর মতন কোনো জায়গা নেই, যার কারণে আমি দোলনা ফোলনার দিকে তাকালামই না। ওই তোমাদের একটু মার্কেটের দোকানগুলো দেখাচ্ছি। আর এখানে জিনিসগুলো মোটামুটি আমাদের এখানে যেই জিনিস পাওয়া যায়, মানে আমাদের লোকালে যেই জিনিসগুলো পাওয়া যায় সেই টাইপেরই কিছুটা জিনিস, নতুন টাইপের কিছুই নেই। ব্যাগগুলো একটু নতুন রকমের রয়েছে। তো আমি এখান থেকে একটা ব্যাগই কিনেছিলাম, সেটা আমার জন্য না, আমার মায়ের জন্য কিনেছিলাম। মা বলেছিল একটা ব্যাগ নিয়ে আসতে, তাই মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছিলাম। আর এখানে ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিলো, তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিলাম। আমি মায়ের জন্য এই যে বটুয়া টাইপের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই যে নিচে দেখলে ওই রকম একটা ব্যাগ মায়ের জন্য নিয়েছিলাম। তো এখন আমরা সোজা হোটেলে চলে যাব, গিয়ে ডিনার করব। আর যেহেতু আমরা বাসে রাত্রেই উঠব, সেই কারণে আমরা 8টার মধ্যেই সবাই ডিনার করে নেব, রান্নার রেডি, গিয়ে খাবো দাবো, খেয়ে দিয়ে সমস্ত গোছগাছ করে যে যার মতন বাসে উঠে যাব। আমাদের ব্যাগ ট্যাগ আগেই গোছানো হয়ে গেছিলো। তো দেখো হোটেলে পৌঁছে গেছি, ডিনার হয়ে গেছে, হোটেল ছেড়ে দিয়েছি। এখন আমরা হোটেলটা বেরোনোর আগে তোমাদের দেখিয়ে দিলাম, আর ওই ভ্যানে সমস্ত জিনিসপত্রগুলো তুলে নিয়েছিল। এখানেই আমি ভিডিওটা এন্ড করে দিলাম। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য ব্লগে।